দপ্তরি কাম প্রহরী বকেয়া বেতনে স্বাক্ষর বাবদ আপনি 12,000 টাকা ঘুষ নিয়েছেন। এটা ভুল কথা একেবারে, মানে এইসব বানোয়াট সব মানে আমাকে এখন মানে ইয়ে করা হচ্ছে, বানোয়াট কথা। টাকা ছাড়া উনি কোনো কথা বোঝে না, টাকা ছাড়া কোনো কাজ অফিসে হয় না। কোনো শিক্ষকের কাজ টাকা ছাড়া উনি করেন না। বিভিন্ন খাত আছে, কিছু মানুষ অসাধারণ ছুটি নেয়, বিপদে পড়লে চিকিৎসার জন্য ইন্ডিয়া যায়, এমনকি সবচেয়ে কষ্টের বিষয় যে কেউ যে হজে যায় তা উনি সে হজের ছুটির জন্য উনি টাকা নেন। গাংনীতে 25টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 লক্ষ টাকা করে ক্ষুদ্র মেরামতের টাকা আসছে। সেই টাকা থেকে প্রতি শিক্ষকের কাছ থেকে সে 8,000 10,000 টাকা করে সে উনি রেখে দিচ্ছে। আর আমার কাছকে আমি প্রাথমিকের টাকা, এই আন্তঃউপজেলা ক্রীড়ার খেলার টাকা, আমার কোনো স্বাক্ষর নেই, কিছু নেই, মন গড়া মতন সে টাকাগুলো সব উনি নিয়ে নেয়। টাকা ছাড়া উনি কোনো কথা বোঝে না, টাকা ছাড়া কোনো কাজ অফিসে হয় না। এই আমাদের শিক্ষা অফিসটাকে একদম নষ্ট করে ফেললো আমাদের উপজেলার শিক্ষা অফিস। বিগত সময়ে উনি যখন বরগুনা সদরে ছিলেন তখন পত্রিকায় দেখছি, তারপর ভিডিওতে দেখছি, তারপর নিউজে দেখছি, টিভি নিউজে দেখছি যে ওনার নামে দুর্নীতির মামলা হয়। দুর্নীতির মামলায় বিভাগীয় মামলায় উনি 2টা ইনক্রিমেন্ট খুঁয়ে শাস্তিমূলকভাবে বদলে হয়ে এই গাংনীতে আসে। তখনই আমাদের ভিতরে একটা সন্দেহ কাজ করে, যাক আমরা মনে করছি হয়তো শাস্তি পাওয়ার পর উনি ভালো হবে। কিন্তু 1 মাস যেতে না যেতেই উনি ওনার পুরাতন চেহারা ফিরে পেল এবং ইনি এমন একটা সিন্ডিকেট অফিসে তৈরি করে ফেললো যাতে কোনো শিক্ষকের কাজ টাকা ছাড়া উনি করেন না। বিভিন্ন খাত আছে, কিছু মানুষ অসাধারণ ছুটি নেয়, বিপদে পড়লে চিকিৎসার জন্য ইন্ডিয়া যায়, এমনকি সবচেয়ে কষ্টের বিষয় যে কেউ যে হজে যায় তা উনি সে হজের ছুটির জন্য উনি টাকা নেন। আমাদের শিক্ষা অফিসার গাংনীতে আসার পরে সে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না, উনি তার নিজের নিয়ম চালু করেন। আমাদের অধিদপ্তরের নিয়ম আছে যে আমাদের যেসব অফিসিয়াল টাকা পয়সা আমাদের স্কুলের অ্যাকাউন্টে দিতে হবে, উনি এসব টাকা পয়সা উনি নিজে উত্তোলন করেন, উনি নিজে হাতে বিতরণ করেন এবং বিভিন্ন টিচারের কাছ থেকে টাকা কারো কাছে 200, কারো কাছে 300 এরকম কেটে রাখেন। কী কারণে কেটে রাখেন একে প্রতিবাদও করেন, কেউ কিছু বলেও না, ওনার ইচ্ছা মতো উনি যা খুশি তাই করেন। না, আমি এটা নিইনি। একটা সত্যি কথা বলতে 40 টাকা করে উদ্বৃত্ত 40 টাকা করে ছিল। না না 40 টাকা, কেউ বললে বাড়তি বলতে পারে, কিন্তু 40 টাকা করে নেওয়া হয়েছে। মূল টাকা দেওয়ার সময় 40 টাকা করে নেওয়া হয়েছে। টাকা দেওয়ার নিয়ম তো অ্যাকাউন্টে দেয়। প্রাক প্রাথমিকের টাকা আসলে দেওয়ার নিয়ম কি? এটা চেকের মাধ্যমে দিয়ে দিচ্ছি আমি, চেকের মাধ্যমে। অ্যাকাউন্টে পাঠানোর নিয়ম না? না, আমি চেকের মাধ্যমে দিয়ে দিচ্ছি, যার যার চেকে তাকে তাকে দিয়ে দিচ্ছি। কত টাকা? যেটা পাওনা সেটা দিয়ে দিচ্ছি 17,000 ভ্যাট এবং আয়কর বাদ দিয়ে এটা সেটা। প্রাক প্রাথমিকের টাকা তো 10,000 টাকা। ওটা হ্যাঁ 10,000 টাকা, ওটা চেকের মাধ্যমে দেওয়া হয়েছে। এখান থেকে 390 টাকা করে কেটে নেওয়া। এটা ভুল কথা, একেবারে ভুল কথা। এটা হচ্ছে আপনারা যে গোলাম হাসান আছে তার মাধ্যমে তারা কাটতে পারে, কিন্তু শেষ করি গোলাম হাসান আছে তারা হচ্ছে বিতরণ করেছে এবং টাকাটা আপনি নিয়েছেন। গোলাম হাসান নিজেও স্বীকার করেছেন যে এই টাকাটা আপনি নিয়েছেন, আসলে সত্যতা বলতে এটা একেবারে ভিত্তিহীন কথা। আচ্ছা, দপ্তরি কাম প্রহরী বকেয়া বেতনে স্বাক্ষর বাবদ আপনি 12,000 টাকা ঘুষ নিয়েছেন। এটা ভুল কথা একেবারে, মানে এইসব বানোয়াট সব মানে আমাকে এখন মানে ইয়ে করা হচ্ছে, বানোয়াট কথা। গাংনী উপজেলায় 162টা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমরা নিয়মিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মাসিক একটি সমন্বয় সভা করে থাকি। গতকালকেও সকল প্রধান শিক্ষকদেরকে নিয়ে আমরা একটি সভা করেছি। তো যে অভিযোগ বিষয়ে আপনি বলছেন, এ ধরনের কোনো অভিযোগ আসলে কোনো শিক্ষকের কাছ থেকে এখন পর্যন্ত লিখিত বা মৌখিক আমার কাছে কেউ বলেনি বা আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। এ ধরনের কোনো অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।